কিয়ামতের পর বিচার শেষে আল্লাহ তাআলা যখন গুনাহগার লোকেদের জাহান্নামে দিয়ে দিবেন আর ঈমানদার লোকেদের জান্নাতে দিয়ে দিবেন, তখন শয়তানকেও জাহান্নামে ঢুকিয়ে দিবেন। শয়তান যখন 1,00,000 বছর ধরে জ্বলতে থাকবে, তখন আল্লাহ তাআলা হুকুম দিবেন শয়তানকে জাহান্নাম থেকে বের করে আনা হোক আর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আনা হোক। এরপর আল্লাহ শয়তানকে বলবেন, তুই আমার নাফরমানি করেছিস যখন আমি তোকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। আজকে হযরত আদম আলাইহিস সালাম তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই যদি তাকে আজকে সেজদা করিস তাহলে আমি তোর সব গুনাহ মাফ করে দেব। শয়তান তখন উত্তর দিবে, ইয়া আল্লাহ, আপনি যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আমি তখনও তাকে সেজদা করিনি, আর এই জন্য আমি আজকেও তাকে সেজদা করব না। এরপর আল্লাহ তাআলা রাগ হয়ে শয়তানকে পুনরায় জাহান্নামে ঢুকিয়ে দিবেন আর শয়তান সেখানে শেষ পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের পর বিচার শেষে আল্লাহ তাআলা যখন গুনাহগার লোকেদের জাহান্নামে দিয়ে দিবেন আর ঈমানদার লোকেদের জান্নাতে দিয়ে দিবেন, তখন